পর্দা উঠল ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। দীর্ঘ ২৫ বছর পর বাংলাদেশকে বাদ দিয়ে শুরু হলো এবারের বইমেলা। ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া বইমেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারম্যান, সাহিত্যিক আবুল বাশারের উপস্থিতিতে মেলার উদ্বোধন করেন। ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি জার্মানি। থিম কান্ট্রি ছাড়াও অংশ নিচ্ছে বিশ্বের ১২টি দেশ ও ভারতের প্রায় সবকটি রাজ্য। এবারের বইমেলায় প্রকাশক ও লিটল ম্যাগাজিন মিলিয়ে সর্বাধিক প্রায় ১,০০০ প্রকাশনী সংস্থা অংশ নিল। দীর্ঘ ২৫ বছর পর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় নেই বাংলাদেশের নাম, যা নিয়ে হতাশ মেলার আয়োজক কমিটি থেকে শুরু করে পাঠক সমাজ এবং বিশিষ্টজনরা। কলকাতার বাংলাদেশ মিশন জানাচ্ছে, তাদের অফিসিয়ালি আমন্ত্রণ জানায়নি আয়োজক কমিটি। তারা আমন্ত্রণ পেয়েছিল থিম কান্ট্রি জার্মানি থেকে, যে কারণে তারা উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেয়নি। প্রতি বছর বইমেলার আকর্ষণ হিসেবে থাকত বাংলাদেশের কোনো স্থাপত্যের অনুকরণে তৈরি বিশাল কোনো প্যাভিলিয়ন। পশ্চিমবঙ্গের পাঠকরাও অপেক্ষা করে থাকতেন বাংলাদেশের লেখকদের নতুন বইয়ের জন্য। ১৯৭৬ সাল থেকে এই বইমেলা শুরু হলেও ১৯৯৬ সাল থেকে এই বইমেলার বিশেষ প্যাভিলিয়ন থাকে প্রতিবেশী দেশ বাংলাদেশের। কোভিড ও ময়দান সংক্রান্ত জটিলতার কারণে কয়েকবার বইমেলা আয়োজন হয়নি। তাছাড়া প্রতি বছরই বাংলাদেশ তাদের বিশাল বইয়ের সম্ভার নিয়ে পৃথক প্যাভিলিয়ন আলো করে থাকে। তবে এবারের চিত্রটা কিছুটা ভিন্ন। বাংলাদেশের সাহিত্যিক, কবিদের লেখা বই কেনার জন্য বইপ্রেমী মানুষেরা সারা বছর অপেক্ষায় থাকেন। কলকাতায় সচরাচর বাংলাদেশি সাহিত্যিকদের বই পাওয়া যায় না। কলকাতার বইপাড়া বলে পরিচিত কলেজ স্ট্রিটেও সেভাবেও মেলে না বাংলাদেশি সাহিত্যিকদের বই। একমাত্র ভরসা তাই কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবার সেখানেও নেই বাংলাদেশের প্যাভিলিয়ন, আর এতে স্বভাবতই বেশ হতাশ দেশটির বইপ্রেমীরা। এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় মানবাধিকার সংগঠন এপিডিআরকে কোনো স্টল বরাদ্দ দেওয়া হয়নি, এজন্য বিক্ষোভ হয়েছিল। হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদকে প্রথমে স্টল দেয়া না হলেও শেষ মুহূর্তে পরিষদের মুখপত্রের নামে স্টল বরাদ্দ করা হয়েছে। এইসব বিতর্ক নিয়ে আদালতে মামলাও হয়েছিল। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবারও ২৫ লক্ষ ক্রেতা ও পাঠকের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। দেশ বিদেশে প্রায় ১,০০০ প্রকাশক ও বিক্রেতা এই মেলায় অংশ নিয়েছেন। সল্ট লেকের সেন্ট্রাল পার্কে এই মেলার আয়োজন করা হয়েছে। সলিল চৌধুরী, ঋত্বিক ঘটক, গেটে, ম্যাক্স মুলার প্রমুখের নামে করা হয়েছে প্রবেশদ্বার। প্রসঙ্গত, গত বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ২৭ লক্ষ বইপ্রেমী এসেছিলেন এবং প্রায় ২৩ কোটি রুপির বই বিক্রি হয়েছিল বলে জানা গেছে।